যে একটি দল এখনও নিবন্ধিত হয়নি, তারপরও আমরা ধরে নিচ্ছি একটি দল এনসিপি, তারা আমাদের কাছে, আমাদের নেতৃবৃন্দদের কাছে রিকোয়েস্ট করেছে তারা ওই জায়গাতে প্রোগ্রাম করবে। ছাত্রদল এই ক্ষেত্রে উদারপন্থীর একটা পরিচয় দিয়েছে। আমরা ওইখান থেকে অনুমতি থাকা সত্ত্বেও আমরা পরিবর্তন করে শাহবাগে আমরা প্রোগ্রাম দিয়েছি। জনদুর্ভোগ হচ্ছে জেনে আমরা দুঃখ প্রকাশ করেছি, বারবার আমরা দুঃখ প্রকাশ করেছি, এখনও আমরা দুঃখ প্রকাশ করছি জেনে যে আমরা এই থেকে আপনি বোঝা যায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে একটি উদারপন্থ রাজনীতির সামনে এগিয়ে যাচ্ছে। এই চাবির রিংটা আসলে এই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এই দলটার প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আপনারা জানেন তিনি স্বাধীনতার ঘোষণা করছিলেন। তিনি স্বাধীনতার ঘোষণা না করলে এই দেশটা হয়তো স্বাধীনতা পেত না। তো তার দল, তার যে রাজনৈতিক আদর্শ, সেই রাজনৈতিক আদর্শটাকে আমি আমার মধ্যে ধারণ করি। সেটা ধারণ করে আমি আমার বাসার জন্য 2টা চাবির রিং কিনছি। আমার এগুলো কেনার প্রয়োজন, কিন্তু এগুলো হঠাৎ করে সামনে আমার দেখা হয়ে আমি এইটা কেনার জন্য আগ্রহী প্রকাশ করছি। আমি দীর্ঘ 16-17 বছর বিএনপি রাজনীতির সাথে জড়িত। শোনেন, এই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার যে রাজনৈতিক আদর্শ ছিল, শুধু বাংলাদেশে না, সারা বিশ্বে তার রাজনৈতিক আদর্শ একটা বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে। আপনারা জানেন বাংলাদেশের খাল খনন, বাংলাদেশের গার্মেন্টস সেক্টর, বিভিন্ন প্রকল্প শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে হাতে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে করে দিয়ে গেছেন। এই জন্য তার প্রতি একটা অগাধ ভালোবাসা সাধারণ মানুষের মধ্যে আছে। আমার বাসা ফরিদপুর জেলা মধুখালী থানা। আমরা সেই মধুখালী থানার থেকে 150 কিলোমিটার পাড়ি দিয়ে এখানে আজকে ঢাকার সমাবেশে আসছি। এই দলের প্রতি ভালোবাসা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ভালোবাসি, সেই ভালোবাসায় উজ্জীবিত হয়ে আমরা আজকে এখানে আসছি। যে আপনারা দেখেছেন বিগত এই 16-17 বছরের স্বৈরাচার হাসিনা সরকারের পেশিস যেই পেটুয়া পুলিশ বাহিনী এবং হাসিনার লালিত কুকুর বাহিনীগুলো আমাদের উপর কি স্টিম রুলার চালিয়েছে। আমরা যেই কোনো সমাবেশ করলে আপনারা দেখতে পেরেছেন গণমাধ্যমের মাধ্যমে, পরিবহন ব্যবস্থা সব বন্ধ করে দিয়েছে। রাস্তাঘাট দিয়ে গেলে মোবাইল চেক করে আমাদের নেতৃবৃন্দদেরকে অ্যারেস্ট করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, গুম করেছে, হত্যা করা হয়েছে। এখন আমরা স্বাধীনভাবে মুক্তভাবে এই দেশে সভা সমাবেশ করতে পারছি, সবাই সবার মতো মুক্তভাবে স্বাধীন সমাবেশ করছে। এবং আমাদের এই সমাবেশ থেকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক যারা তারেক রহমান দিক নির্দেশনামূলক বক্তব্য দেব, তখনই আপনারা জানতে পারবেন আমাদের আগামী নেতৃত্বে কী আসতেছে। আমাদের প্রোগ্রামটা কিন্তু শহীদ মিনারে ছিল। যে একটি দল এখনও নিবন্ধিত হয়নি, তারপরও আমরা ধরে নিচ্ছি একটি দল এনসিপি, তারা আমাদের কাছে, আমাদের নেতৃবৃন্দদের কাছে রিকোয়েস্ট করেছে তারা ওই জায়গাতে প্রোগ্রাম করবে। ছাত্রদল এই ক্ষেত্রে উদারপন্থীর একটা পরিচয় দিয়েছে। আমরা ওইখান থেকে অনুমতি থাকা সত্ত্বেও আমরা পরিবর্তন করে শাহবাগে আমরা প্রোগ্রাম দিয়েছি। জনদুর্ভোগ হচ্ছে জেনে আমরা দুঃখ প্রকাশ করেছি, বারবার আমরা দুঃখ প্রকাশ করেছি, এখনও আমরা দুঃখ প্রকাশ করছি জেনে যে আমরা এই থেকে আপনি বোঝা যায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে একটি উদারপন্থ রাজনীতির সামনে এগিয়ে যাচ্ছে।